ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জমে উঠেছে রূপগঞ্জের গাউসিয়া মার্কেটের বিপণী বিতান এবং মার্কেটগুলো। রোজার শুরু থেকেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজার মানুষের পদচারণায় মুখর থাকছে পুরো মার্কেট এলাকা। তবে এবার কাপড়ের দাম তুলনামূলক বেশি বলছেন ক্রেতারা। রিয়াজ হোসেনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বহুতা এলাকার গাউসিয়া মার্কেটের বেচাকেনা। ব্যবসায়ীরা জানান, দেশের বড় বাজারের মধ্যে এটি অন্যতম, যেখানে আছে ৫,৫০০ দোকান। এই বছর ইনশাল্লাহ বেচাকেনা ভালো হচ্ছে এবং ভালো হবে, আমরা সেই আশাবাদী আর কি। আমরা যেই প্রোডাক্টটা বিক্রি করি সেই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আপনার গিয়ে সব বাহিরের, চায়না, পাকিস্তানি, ইন্ডিয়ান। বিক্রেতারা জানান, এখানে পাইকারি ও খুচরা দুটি বিক্রি হয়। এজন্য দেশের প্রায় সব জেলা থেকেই লোকজন আসেন মালামাল নেওয়ার জন্য। তোমার শ্রেণীগুলো যেহেতু ভাঙ্গার কারণে কিছুটা সাশ্রয় হয়েছে, আশা করি সামনে আরো সাশ্রয় হবে। অন্য মার্কেট থেকে কিছুটা হলো কমে পাওয়া যায়। তবে এবার পণ্যের দাম বেশি বলছেন ক্রেতারা। এরপরও গরমের কারণে সুতি এবং হালকা রঙের কাপড়ের বিক্রি বেশি। কম রেটে পাওয়া যায়, সবসময় আমরা এই জায়গায় মার্কেট করতে আসি। কিছু দামও আছে, কাপড় বুঝে আর কি। মেয়ের জন্য লেহেঙ্গা নিলাম, আমার জন্য গেঞ্জি নিছি, ছেলের জন্য সবকিছু এক জায়গা থেকে আর কি পাওয়া যায়, এই জন্য আশা। ব্যবসায়ী নেতারা জানান, এবারের ঈদে কয়েকশো কোটি টাকার বেচাকেনা হবে। গত বছর তুলনায় আমরা এখন প্রস্তুতি আমাদের অনেক, সেই হিসাবে আমরা অনেক আশা করতেছি, বাকি আল্লাহর ইচ্ছা। জেলা ও থানা পুলিশের মাধ্যমে কয়েকটি টহল টিম সার্বক্ষণিক মার্কেটে নজরদারি করছে। চুরি, ডাকাতি এবং ছিনতাই প্রতিরোধে আমাদের 2টা টিম এবং 2 মার্কেটের আশেপাশে কাজ করছে, যাতে আমরা যে কোনো অকারেন্স ঘটলে কুইক রেসপন্সে কাজ করতে পারি। এই মার্কেটে কাপড় কিনতে ভিড় করেন ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, গাজীপুর, সিলেট, বরিশাল, টাঙ্গাইল, ময়মনসিংহ, ভৈরব, রাজশাহী, ফরিদপুর সহ সারা দেশের ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ। আব্দুল আল মামুন, ৭১। রূপগঞ্জের বিপণী বিতানগুলোর অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, বিপণী বিতান এবং মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? বেচা কেনা নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? দেশের সবচেয়ে বৃহৎ পাইকারি মার্কেট যেটা গাউসিয়া মার্কেট, সেখানে আমি দাঁড়িয়ে আছি। আর একটা কথা আপনাকে জানিয়ে রাখি, ঈদকে সামনে রেখে কিন্তু এই মার্কেটে জমজমাট বেচা কেনা শুরু হয়। এছাড়া কিন্তু ঈদ ছাড়া কিন্তু সাপ্তাহিক সোমবার এবং মঙ্গলবার সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই মার্কেট খোলা থাকে। এছাড়া ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রতিদিন সকাল 8টা থেকে রাত 12টার মধ্যে দোকান খোলা থাকে। আর দোকানে কিন্তু পাইকারি বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যায়। সেজন্য কিন্তু এই স্থানীয় এলাকা ছাড়া সহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে কিন্তু পর্যাপ্ত ক্রেতা এবং পাইকারি এখানে আসে। আর একটা কথা আপনাকে বলে রাখি যে পবিত্র ঈদ উল ফিতরের কেন্দ্র করে এই জাকাতের যে বিষয়টা, জাকাতের কাপড় কিন্তু এই গাউসিয়া মার্কেটে পাওয়া যায়। সেই জন্য কিন্তু বেচা কিনা কিন্তু অনেকটাই বেশি হয়। আর এই মার্কেটে কিন্তু 5,500 দোকান এবং 17,000-এর মতো শ্রমিক এখানে কাজ করে। আর এই মার্কেটের আন্ডারগ্রাউন্ডের যে ফ্লোর আছে, সেখানে কিন্তু 100-এর মতো কারখানা আছে, যেখানে 3 পিস এবং পাঞ্জাবি তৈরি হয়। সেই পাঞ্জাবি কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। আর প্রতিদিন কিন্তু আপনাকে জানিয়ে রেখে এই মার্কেটটা কিন্তু লক্ষ্মীর হাট নামে পরিচিত। এখানে কিন্তু সবচেয়ে বেশি সমাগম নারীদের, আর বিভিন্ন আশেপাশের যে জেলা থেকে যে নারী উদ্যোক্তারা আছে, ছোট ছোট ক্ষুদ্র নারী, সেখানে কিন্তু তারা কিন্তু এখানে এসে তাদের পণ্য সামগ্রী কিনে বিভিন্ন এলাকায় তারা বেচা কিনা করে। আর ব্যবসায়ীদের সাথে আমি কথা বলি, তারা বলেছে যে বিগত সময় তারা বিভিন্ন একটি যে বিগত বছর কিন্তু তারা বিভিন্ন ঝামেলার কারণে কিন্তু তাদের বেচা কিনা তেমন আশা করে, কিন্তু এই বছর তারা আশাবাদ করছে যে এই বছর অন্যান্য বছর চেয়ে এবারে বেচা কিনা একটা ভালো হবে, সেই আশায় তারা বলছে। আর ক্রেতারা আমাদেরকে বলেছে যে এখানে এসে কিন্তু ছোটদের কাপড় থেকে শুরু করে বয়বৃদ্ধ সকলের কাপড় কিন্তু একই তাদের তোলা থেকে পাওয়া যায়। সেই জন্য আর দামও কম থাকার তারা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং তারা নির্বিঘ্নে এখানে কেনাকাটা করে যাচ্ছে। আর দোকান মালিক সমিতির সাথে আমরা কথা, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যারা আসে তাদের নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত সিসি ক্যামেরা রয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তার রক্ষী রয়েছে, যাতে করে এখানে চুরি ছিনতাই ঘটনা না করতে পারে এবং তারা নির্বিঘ্নে এখানে শান্তিপূর্ণ কেনাকাটা করতে পারে। আমি প্রশাসনের সাথে কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছে যে এটা একটা ব্যস্ততম এশিয়া ঢাকা সিলেট মহাসড়ক, এই সড়কের পাশে কিন্তু গাউসিয়া মার্কেটটি অবস্থিত। এখানে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য কিন্তু জেলা পুলিশের পাশাপাশি রূপগঞ্জ থানা পুলিশ
বলতে পুলিশ ফাঁড়িতে কিন্তু পর্যাপ্ত পুলিশের মোতায়েন করা রাখা হয়েছে, যাতে করে কোনো সমস্যার সৃষ্টি না হয়, কোনো হয়রানি শিকার না হয় সেদিকে কিন্তু সর্বাত্মক তারা নজরদারি রেখেছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রেখে গাউসিয়া মার্কেটকে কেন্দ্র করে কিন্তু আশেপাশে অনেকগুলো মার্কেট তৈরি হয়েছে আর সেখানে কিন্তু পর্যাপ্ত সকাল থেকে রাত অবধি কিন্তু বেচা কেনা হয়। সেই জন্য সকালে সবাই এখানে ছুটে আসে। আর এখানে বেচা কেনার বিষয়টা, বেচা কেনা কিন্তু পর্যাপ্ত খুব ভালো হয় এবং এই বছর 550 কোটি টাকার মতো বেচা কেনা হবে বলে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রূপগঞ্জের বিপণী বিতানগুলোর খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিয়াজ হোসেন।